বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অতীত ও ভবিষ্যতের ভারসাম্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সম্প্রতি এক আলোচনা সভায় তিনি উল্লেখ করেন যে একটি জাতির উন্নতির জন্য অতীতকে মনে রাখা যেমন জরুরি, তেমনি শুধুমাত্র অতীত নিয়ে পড়ে থাকা প্রগতির পথে অন্তরায় হতে পারে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে একটি গভীর জীবন দর্শন তুলে ধরে বলেন, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, বিশেষ করে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে তিনি সতর্ক করে দেন যে নিকট অতীতে দেখা গেছে অতীত নিয়ে অতিরিক্ত ও উদ্দেশ্য প্রণোদিত চর্চা অনেক সময় সামনে থাকা সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার পথকে বাধাগ্রস্ত করেছে। সরকার প্রধান আরো বলেন, আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে কোনোভাবেই খাটো করা যাবে না। তার মতে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়াই এখনকার প্রধান লক্ষ্য হওয়া উচিত। তিনি দেশবাসীকে আহ্বান জানান যেন তারা ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামীর সুনিশ্চিত ভবিষ্যৎ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। তারেক রহমানের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন, যা জাতিকে বিভাজন ভুলে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।